এনটিভির মতো গণমাধ্যমগুলো কেন রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এটা আমি একটু বলতে চাই। কারণ আমরা যারা সরকারে আছি মূলত মানে সরকারের সাথে যারা সংশ্লিষ্ট যারা কাজ করে আমাদের সেবা দিই, আমাদের সাথে গণমাধ্যমের সম্পর্কটা কেমন, এটা নিয়ে অনেকের আসলে অনেক ধরনের মানে প্রশ্ন থাকে। গণমাধ্যম রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ, গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনারা অনেকেই জানেন, বিষয়টি খুবই মানে অনেক আলোচিত একটি বিষয়। রাষ্ট্রে মানে সরকারের না, কিন্তু রাষ্ট্রের তিনটি স্তম্ভ কি থাকে, একটা এক্সিকিউটিভ বা সরকার, এটা জুডিশিয়ারি মানে বিচার বিভাগ, এবং আরেকটি হলো লেজিসলেচার বা আমাদের পার্লামেন্ট যদি বলে থাকি। আর 4 নম্বরে কিন্তু আসছে গণমাধ্যম, আরো কিন্তু অনেক আসে, সিভিল সোসাইটি আছে, আরো অনেক বিষয় আছে, এগুলো না কিন্তু গণমাধ্যমকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ কি, গণমাধ্যমের একটি ভাষা আছে। এই ভাষা যেমন একটি, এখন এই যে একটা খুব পরিচিত একটা শব্দ আপনারা খেয়াল করছেন, একটা বয়ান, একটা বয়ান তৈরি করে সোশ্যাল একটা মানে কি বলে ন্যারেটিভ তৈরি করে। সে ন্যারেটিভ তৈরি করার যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা স্ট্রং একটা মেসেজ থাকে এবং এটা সোসাইটি কিভাবে ডেভেলপ করে, এটা কিন্তু আমরা দেখতে পাই এই আমাদের আন্দোলন অভ্যুত্থানের সময়, যে একটি সোসাইটি কিভাবে চেঞ্জ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। কিন্তু এর একটা বিষয় আছে, যারা যারা ক্ষমতায় থাকেন তারা কিন্তু এই বিশেষ করে যারা ইয়াং জেনারেশন যারা বেড়ে উঠছে তাদের ন্যারেটিভটা কি, এটা কিন্তু অনেকে অনুধাবন করতে পারেন না। এর মাধ্যমে গণমাধ্যম এক ধরনের আর একটা বিষয় করতে পারে, গণমাধ্যম যদি মানে সঠিক বয়ান তৈরি না করে তাহলে কিন্তু আমাদের এ ধরনের ফ্যাসিস তৈরি হয়। মানে আমি জাস্ট বলছি, আমি জেনারেলাইজ কথা বলছি, কিন্তু গণমাধ্যম সঠিকভাবে যদি মানে রাষ্ট্রকে নির্দেশনা না দেয়, নির্দেশনা সেন্সে বলতেছি সরকারের যত অসঙ্গতিগুলো যদি গণমাধ্যম তুলে না ধরে, সরকার কিন্তু দেখতে পাবে না। মানে সরকার বলতে মূলত হয় কি, জনগণের প্রত্যাশা থাকে সরকারের কাছে। বেসরকারি সেক্টর কিন্তু অনেক ডেভেলপ, কিন্তু জনগণ কিন্তু বেসরকারি সেক্টরকে কেউ দায়ী করবে না, তখন দোষ দিবে না, দোষ দিবে কিন্তু সরকারকে। কারণ সরকারকে জনগণ নির্বাচিত করে তাদের কল্যাণের কাজ করার জন্য। তো এই জন্য গণমাধ্যমকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি অত্যন্ত সৌভাগ্যবান যে গণমাধ্যম ফ্যাসিলিটেট করার জন্য আমি প্রথম ব্যক্তি যে হাইকমিশনে পদায়িত হয়েছি প্রথম সচিব হিসেবে, এবং মালয়েশিয়ার মিডিয়া এবং আমাদের প্রবাসী যারা ভাইরা যারা আসাম মিডিয়াতে কাজ করেন তাদেরকে নিয়ে কাজ করছি। তো ইনিশিয়ালি আমাদের এই ন্যারেটিভ যেটা আমাদের সম্পর্কে, কিন্তু মালয়েশিয়ার ন্যারেটিভ কিন্তু খুবই নেগেটিভ ছিল এবং এখনো আছে অনেকটা। আমরা চেষ্টা করছি, আপনারা খেয়াল করছেন কিনা, আমি কিছুদিন আগে আমাদের পররাষ্ট্র প্রদেশ আমাদের এসেছিলেন, তো তাকে নিয়ে আমরা এখানে বারাণসীতে আমাদের 1-to-1 ইন্টারভিউ ব্যবস্থা করেছিলাম। আমরা যে শ্রমিক প্রেরণ করি শুধু এটাই আমাদের একমাত্র কিন্তু আমাদের রাষ্ট্রের পরিচয় না, কিন্তু এর বাইরে আমাদের কালচার অনেক একটা উন্নত কালচার আছে আমাদের, এর বাইরে বাণিজ্য আমাদের আছে, আমাদের সোশ্যাল যে স্ট্রাকচার অনেক স্ট্রং, আমাদেরকে কিন্তু অনেক পছন্দ করে। মানে আমাদের হলো একটা মজার বিষয়, প্রথম সবাই মনে করে যে এই আমাদের মানে শ্রমিক ছাড়া আমাদের আসলে কোনো শ্রমিক আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি বর্তমান আমাদের রাষ্ট্রের উন্নয়নের জন্য। এর বাইরে কিন্তু আমরা আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের মানে স্ট্রাকচার, এটা কিন্তু এদের ছড়ে ডেভেলপ। আপনারা খেয়াল করবেন কিনা, মালয়েশিয়াতে কিন্তু আপনাদের কিন্তু দেখা যাচ্ছে যে রোমান ল্যাঙ্গুয়েজ লিখতে হয়, মানে ইংরেজি স্টাইল লেখা হয়। আমাদের কিন্তু আমাদের ভাষার আমাদের কিন্তু নিজস্ব বর্ণমালা আছে। এই বর্ণমালা কিন্তু পৃথিবীর অনেক দেশে না, অনেক দেশ হারিয়ে গেছে। যারা বিভিন্ন দেশে যারা আপনার ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, অনেক দেশের বর্ণমালা হারিয়ে গেছে, ভাষা হারিয়ে গেছে। ইভেন হলো আপনার লাতিন আমেরিকা যদি দেখেন, দক্ষিণ আমেরিকার পুরোটা নিজস্ব ভাষাই নাই, ওদের দেখবেন পর্তুগিজ কথা বলে না, স্প্যানিশ কথা বলে, কিন্তু ওদের কিন্তু পর্তুগাল কোথায় সে ইউরোপে, বা পর্তুগিজ কোথায় আপনার স্পেন কোথায় ইউরোপে, কিন্তু লাতিন আমেরিকা পুরোটাই দেশের ভাষা চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের রাষ্ট্র ছোট হলে কিন্তু আমাদের মানে ভাষা ঐতিহ্য অনেক অনেক কি বলবো অনেক শক্তিশালী একটা মানে অবস্থান নিয়ে আছে। আমি এটিভিকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী ধরনের আয়োজন করার জন্য। কারণ প্রবাসে হয় কি যে আমাদের এই মালয়েশিয়া বিষয়ে ডিফারেন্ট, ইউরোপে হয় কি দেখবেন যে নেক্সট জেনারেশন যারা আসে তারা কিন্তু নিজস্ব ভাষা সংস্কৃতি থেকে দূরে চলে যায়। তারা হয়তো ওই যে দেশে অবস্থান করে সে দেশের ভাষাকে নিয়ে, সে দেশের সংস্কৃতি নিয়ে বড় হতে থাকে। প্রবাসী ধরনের আয়োজন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রবাসীদের নিয়ে। কারণ এখানে আমাদের যারা নেক্সট প্রজন্ম যারা আছে বা যারা আছে আমরা দূরে থাকি, আমি চেষ্টা করছি মালয়েশিয়াতে আমাদের টিভি চ্যানেলগুলো যাতে প্রচার করা যায় সে ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য, মানে অ্যাটলিস্ট অনলাইনে যাতে আমরা দেখতে পারি যে আইপিটিভির মাধ্যমে, সেগুলো এক ধরনের প্রচেষ্টা চলছে। তো
তো যদি সম্ভব হয় এটা আমাদের জন্য খুবই ভালো হবে। যাক, সবশেষে আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্রবাসীদের যে কোনো আয়োজনে বাংলাদেশ হাই কমিশন সবসময় আছে, সবসময় থাকতে পারে না, কিন্তু নৈতিকভাবে মানসিকভাবে সবসময়